হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমরা খুব সুন্দর একটি দৃশ্য আঁকবো। চলুন শুরু করি। প্রথমে আমি একটি ঘর এঁকে নেব খুব সহজভাবে। তো ঘরটির ছাদ এঁকে নিলাম। তারপর ঘরের পিলার দিয়ে দেব। এই পাশে একটি, তারপর এই পাশে একটি, 3টি পিলার আঁকলাম। তো বাচ্চারা খুব সহজে এই ঘরটি আঁকতে পারবে। এই ঘরটি আমি ধাপে ধাপে এঁকে নিলাম। এই পাশে একটি দরজা এঁকে নেব। তারপর দরজাটি একটি ডিজাইন করে নিয়ে নেব। এই ডিজাইনটি খুব সহজভাবে আমি করে নিলাম। তারপর এই পাশে একটি জানালা এঁকে নেব। জানলাটি একটু ডিজাইন করে নিয়ে নিলাম। এই পাশে একটি ছোট্ট ঘর এঁকে নেব। ঘরটির পিলার এঁকে নিলাম। তারপর নিচের দিকে একটু টান দিয়ে দিব যাতে ঘরটি একটু সুন্দর দেখা যায়। তারপর একটি দরজা এঁকে নেব। এই দরজাটা খুব সহজভাবে আঁকা যায়। তারপর এই পাশে একটি দাগ দিয়ে দেব স্কেল দিয়ে। এই পাশে আরো 2টি দাগ দিয়ে দিলাম। তো আমি এই পাশে একটি খুঁটি এঁকে নেব যাতে বেড়া আঁকা যায়। তো বেড়াটি আমি এঁকে নেব। তো বেড়ার কতগুলো আমি খুঁটি এঁকে নেব যাতে বেড়াটি একটু সুন্দর হয়। তো কতগুলো আমি খুঁটি এঁকে নিলাম। বাড়ির পাশে একটি বেড়া এঁকে নেব যাতে এই দৃশ্যটি আরো সুন্দর দেখা যায়। তো আমি কতগুলো খুঁটি এঁকে নিলাম। তারপর বেড়া দিয়ে দিলাম। এই পাশে একটি গাছ এঁকে নেব যাতে দৃশ্যটি আরো সুন্দর হয়। তো আমি একটি গাছ এঁকে নেব। তারপর গাছের ডালগুলা দিয়ে দেব। এই ডালগুলা খুব সহজভাবে এঁকে নেব। তারপর গাছটির পাতা দিয়ে দেব। এই পাতার ঝোপগুলা খুব সহজভাবে আঁকব। তো আমি কতগুলা ঝোপ এঁকে নিলাম। গাছটি দেখতে খুব সুন্দর হয়েছে। তারপর গাছের জড়গুলা এঁকে নেব। এই পাশে আরো দাগ দিয়ে দিলাম। ওই পাশে আরো কতগুলার পাতার ঝোপ এঁকে নিলাম। তারপর আমি এই বাড়িটির রাস্তা এঁকে নেব যাতে বাড়িটি দেখতে আরো সুন্দর লাগে। তো আমি রাস্তাটা খুব সহজভাবে এঁকে নিলাম। বাচ্চারা খুব সহজেই শিখতে পারবে। তারপর এই পাশে আমি কতগুলা ফুল গাছ এঁকে নেব। এই বাড়ির বাগানে কতগুলা ফুল ফুটেছে। তো এই ফুলগুলো আমি খুব সহজভাবে আঁকলাম। ফুলগুলো আমি ধাপে ধাপে এঁকে নেব। তারপর এই পাশে আরো একটি ফুল এঁকে নেব। তো এই ফুলগুলা খুব সহজে বাচ্চারা শিখতে পারবে। তারপর পাতাগুলা দিয়ে দিব। এই পাতাগুলো খুব সহজভাবে এঁকে নিলাম। তারপর এই পাশে আরো একটি ফুলের বাগান এঁকে নেব। এই ফুলগুলো আঁকা খুব সহজে। তো কতগুলা ফুল এঁকে নিলাম। তারপর কতগুলার গাছ এঁকে নিলাম। এই দৃশ্যটি আমি ধাপে ধাপে আঁকলাম। তারপর আমি কতগুলা পাখি দিয়ে দেব যাতে এই দৃশ্যটি দেখতে আরো সুন্দর লাগে। তারপর এই দৃশ্যটি আমি রং করে নিয়ে নেব। প্রথমে আমি ঘরটির ছাদ রং করব লাল কালার। ধীরে ধীরে রং করব যাতে রং করা খুব সুন্দর হয়। তো ঘরের ছাদটি রং করা হয়ে গেল। তারপর জানালা ও দরজা রং করব লাল কালার।
তারপর রং করা হয়ে গেল। এই পাশে ছোট্ট ঘরটি রং করব গোলাপি কালার। তারপর দরজাও রং করে নিয়ে নেব গোলাপি কালার। তারপর বেড়াগুলো আমি রং করব কফি কালার। এই বেড়াগুলা খুব সহজভাবে রং করে নিয়ে নিলাম। তারপর এই পাশের গাছটি রং করব কফি কালার। তো আমি ধীরে ধীরে রং করব যাতে রংগুলা খুব সুন্দরভাবে হয়। ধীরে ধীরে একটু রং করে নিয়ে নিলাম। তারপর গাছের সব পাতাগুলাকে রং করে নিয়ে নিলাম সবুজ কালার। তারপর মিলিয়ে নিয়ে নিলাম। তারপর নিচের পাতা ঝোপগুলাকে রং করে নিয়ে নিলাম সবুজ কালার। এই পাশের ফুল গাছগুলাকে রং করব গোলাপি কালার। তো গোলাপি কালার দিলে খুব সুন্দর দেখা যায় ফুল গাছগুলাকে, তো আমি ভাবলাম গোলাপি কালার দেই। তো এই পাশের ফুলগুলাকে রং করে নিয়ে নিলাম। বাচ্চারা খুব সহজে এই দৃশ্যটি আঁকতে পারবে ও রং করতে পারবে। তারপর ফুল গাছের পাতাগুলাকে রং করলাম সবুজ কালার। এই দৃশ্যটি আমি ধাপে ধাপে রং করব। তো পাতাগুলা রং করা হয়ে গেল। তারপর এই রাস্তাটি রং করব কফি কালার ও মাইট্টা কালার দিয়ে, যাতে রাস্তাটির রংটি আরো ফুটিয়ে ওঠে। তাই আমি দুটি রং দিয়ে এই রাস্তাটি রং করব। তারপর কফি কালার দিয়ে রাস্তাটির পাড় টেনে নিলাম যাতে দেখতে আরো সুন্দর হয়। তারপর ফুলের মাঠটিকে রং করব টিয়া কালার। ফুল বাগানে যাতে যত ঘাস জমে আছে তাই বোঝা যায়। তো আমি টিয়া কালার রং দিয়ে এই ফুলের মাঠটিকে রং করলাম। তারপর আসমানটি রং করে নিলাম আকাশি কালার। তো এই দৃশ্যটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।